মুভি শুরু হয় টিভিতে একটি অ্যাড দেখানো দিয়ে, যেখানে নবিতার বাবা ঘুমিয়েছিল আর সেই অ্যাডের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় এবং হোটেলটি দেখে তার খুব ভালো লাগে। পরে সে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর সিন চলে যায় পরের দিন সকালে। নবিতা ও তার বন্ধুরা স্কুল থেকে ফেরার সময় সামার ভেকেশনে কে কোথায় ঘুরতে যাবে এই নিয়ে আলোচনা করছিল। এই প্রথমবার আমরা নবিতাকে খুশি দেখতে পাই। সে বলে ওঠে, এত ভিড় আর গরমের মধ্যে কেই বা এত ঘুরতে যায়, আমি তো বাড়িতে শান্তিতে ঘুমাবো। তারপর নবিতার বন্ধুরা বলে ওঠে, তাহলে তোমার পরিবার প্রতিবার ঠিক কাজটাই করেন। তারপর সবাই যার যার বাড়ি ফেরার সময় আমরা দেখতে পাই নবিতা আসলেই খুব কষ্ট পাচ্ছে। তারপর ডোরাইমনের সাথে সে তার দুঃখের কথা বলতে থাকে যে সে কোথাও ঘুরতে যেতে চায়। তখন ডোরাইমন বলে এই ব্যাপারে তার বাবা মার সাথে কথা বলা উচিত। সিন শিফট হয়ে রাতে, তখন তারা ডিনার করছিল। ডোরাইমন নবিতা খুব খুশি হয়ে যায়, কারণ তার বাবা বলে যে তারা সামার ভ্যাকেশনের জন্য অলরেডি একটি হোটেল বুক করে রেখেছেন। তারপর নবিতা তার সকল বন্ধুদের এই কথা ফোন করে বলে দেয় যে তারা এমন একটি জায়গায় ঘুরতে যাচ্ছে যেখানে সমুদ্র, বরফ আর পাহাড় একসাথে আছে। তখন তারা জিজ্ঞেস করে তোমরা কোন হোটেলে যাচ্ছ। এবার নবিতা বলতে পারে না, তখন বলে আমি তো এটা জিজ্ঞেস করি নাই। তখন নবিতা তার মা বাবাকে একসাথে কথা বলতে শুনে। নবিতার মাও সেই হোটেলটিকে চিনতে পারে না। তারপর তার বাবা বলেন সেও সেই জায়গাটিকে চিনেন না, তবে গতকাল রাতে সে এটি টিভিতে দেখেছিলেন এবং বুকিং করে রেখেছেন। এই কথা শুনে নবিতার মা খুব রেগে যান এবং বলেন তিনি ঘুমের ঘরে হয়তো ভুল দেখেছেন। দরজার অপর পাশ থেকে ডোরাইমন আর নবিতা এই কথাটি শুনে ফেলে আর তাদের মন খুবই খারাপ হয়ে যায়। পরের দিন সকালে নবিতার বন্ধুরা আবারও তাকে সেই প্রশ্নটি করে, কিন্তু নবিতা এবারও কিছু বলতে পারে না। সে মনে মনে ভাবে যে সে কি বলবে, এটা তো তার বাবার শুধুমাত্র একটি স্বপ্ন ছিল। নবিতা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। তখন সিন চলে যায় স্কুলে। নবিতাকে অমনোযোগী দেখে টিচার নবিতাকে ডাকতে থাকে আর ভুলবশত নবিতা টিচারকে বলে ফেলে আপনি আস্তে কথা বলতে পারেন না, যার জন্য নবিতাকে শাস্তি পেতে হয়। তখন সে মনে মনে ভাবে সে বাসা থেকে পালিয়ে যাবে। বাসায় যাওয়ার পর নবিতা একটি বক্স দেখতে পায় যেখানে নবিতার বাবার নাম লেখা ছিল। নবিতা ভাবে হয়তো এটা ডোরাইমনের কাজ। সেই জিনিসটা তার রুমে নিয়ে ওপেন করলে অ্যানিওয়ে ডোরের মতো একটা দরজা বেরিয়ে আসে। ডোরাইমনকে জিজ্ঞেস করলে সেও এর ব্যাপারে কিছু বলতে পারে না। তখন তারা দরজা দিয়ে ভিতরে ঢুকলে একটা সমুদ্রের সামনে তাদের নিয়ে যায়। নবিতা আর ডোরাইমন এটা দেখে খুবই খুশি হয়। তারপর ড্রাইভার ছাড়া একটি গাড়ি তাদেরকে নিতে আসে আর গাড়িটি সোজা একটি হোটেলের সামনে নিয়ে যায়। তারা বুঝতে পারে এটাই সেই হোটেল যেটা তাদের বাবা তাদের জন্য বুক করে রেখেছিল, কিন্তু হোটেলটা দেখতে একটি খেলনার ঘরের মতো লাগছিল। তারপর তারা বক্স থেকে পাওয়া চাবিটি দরজায় লাগালে দরজাটি সাথে সাথে খুলে যায় আর কয়েকটা রোবট তাদেরকে ওয়েলকাম করার জন্য আগে থেকেই দাঁড়িয়ে থাকে। তখন একটি রোবট বলে আপনার বাবা গতকাল হোটেলটিকে বুক করে রেখেছিলেন। তারপর আরেকজন রোবট তাদের রুম দেখানোর জন্য নিয়ে যায় আর বলতে থাকে আমাদের এই হোটেলটি এই বছরই খোলা হয়েছে, যার জন্য হোটেলটি পুরো খালি। আপনারা যেই রুম চান সেই রুমই ইউজ করতে পারেন, তবে গ্রাউন্ড ফ্লোরে একদমই যাবেন না। তখন আমরা দেখতে পাই তারা খুবই আনন্দ করছে। নবিতা তো একদম কাপড় ছাড়াই পানিতে নেমে পড়ে। তখন তারা দুইজনই খুব মজা করে আর হোটেলে ফেরার সময় তাদের আবারও সেই চাবিটি ব্যবহার করতে হয়। রিসেপশনিস্ট তাদেরকে খাবার খাওয়ার জন্য বলে। তখন নবিতা বলে আমি ভেবেছিলাম খাবারগুলো হয়তো খেলনার হবে, তবে এগুলো খাওয়ার যোগ্য এবং খুবই টেস্টি। তারপর ডোরাইমন বলে কিন্তু এই হোটেলে কোনো মানুষ নেই কেন? তখন খরগোশের মতো দেখতে রোবটটি বলে এই হোটেলটি নতুন নতুন খোলা হয়েছে, কেউ এই জায়গা সম্পর্কে জানে না আর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। তা শুনে নবিতা ও ডোরাইমন বলে ওঠে আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারি। তারপর সেই রোবটটি বলে তুমি তোমাদের বন্ধুদের নিয়ে আসতে পারো, তাহলে এই হোটেলটির ব্যাপারে কেউ না কেউ জানতে পারবে। এরপর রোবটটি পাশের বরফে পাহাড়ে স্কেটিং করার জন্য যেতে বলে। তারা একটি খেলনার হাতিতে চড়ে সেখানে যায়। যাওয়ার পথে তারা লক্ষ্য করে সেখানের গাছগুলো দেখতে একদম খেলনার মতো ছিল। তখন ডোরাইমন বলে এই হোটেলটি হয়তো 22nd সেঞ্চুরির কেউ চালাচ্ছে। তারপর তারা বরফের পাহাড়ে চলে যায়। নবিতা স্কেটিং করার জন্য ডোরাইমনের কাছে স্কেট করার গ্যাজেট চাচ্ছিল, যার সাহায্যে সে খুব সহজেই স্কেট করতে পারবে। তখন ডোরাইমন কিছুটা বিরক্তির স্বরে বলে যদি তুমি আমার কাছে বারবার গ্যাজেটের বায়না করো তবে আমি 22nd সেঞ্চুরিতে ফিরে যাব। তবুও নবিতা ডোরাইমনের কাছে বায়না করতেই থাকে আর শেষ অবধি ডোরাইমন তাকে একটি গ্যাজেট দিয়ে দেয়। গ্যাজেট পাওয়ার সাথে সাথে নবিতা খুব স্পিডে স্কেটিং করতে থাকে, যার ফলে সে খুব দূরে চলে যায়। ডোরাইমন নবিতাকে খুঁজতে থাকে, তবে নবিতাকে কোথাও পায় না। ডোরাইমন আকাশে একটি এয়ারশিপ দেখতে পায়। সেভাবে এটা হয়তো হোটেলেরই এয়ারশিপ। ডোরাইমন কাছে গিয়ে ডাকতে থাকে, ফলে এয়ারশিপে থাকা লোকগুলো ডোরাইমনকে অ্যাটাক করে বসে আর সে নিচে পড়ে যায়। তারপর দেখা যায় নবিতা স্পিড কন্ট্রোল করতে না পারায় বরফের সাথে আটকে যায়। তারপর নবিতা ডোরাইমনকে খোঁজার জন্য পাড়ি জমায়। অনেকক্ষণ খোঁজার পরেও ডোরাইমনকে পায় না, তবে হোটেলে সেই হাতিটিকে দেখতে পায়। নবিতা তার সাথে করে হোটেলে ফেরত যায়। যাওয়ার পথে নবিতা এই নিয়ে ভয় করতে থাকে যে ডোরাইমন কি আসলেও ফিউচারে চলে গেছে, কারণ নবিতা ডোরাইমনকে বারবার গ্যাজেট চেয়ে বিরক্ত করায় ডোরাইমন রেগে গিয়েছিল। নবিতা তখন হোটেলে গিয়ে ডোরাইমনকে খুঁজে, কিন্তু সেখানেও সে ছিল না। সাথে রিসেপশনিস্ট আর স্টাফরাও ছিল না। তখন নবিতার সেই গ্রাউন্ড ফ্লোরের কথা মনে পড়ে যেখানে তাদের যাওয়া নিষিদ্ধ ছিল। নবিতা ভাবে ওরা হয়তো তার সাথে মজা করছে আর গ্রাউন্ড ফ্লোরেই তারা লুকিয়ে আছে।
নোবিতা সেখানে চেক করতে যায়, কিন্তু সেখানে একটি মাস্কের মতো বড় একটি প্রাচীর ছিল। তখনই সেই মাস্কের মতো দেখতে বড় প্রাচীরটি কথা বলে ওঠে, যা দেখে নোবিতা খুব ভয় পায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। সে সোজা তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসেও সে ডোরাএমনের কোনো খোঁজ পায় না। নোবিতা ডোরাএমনের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি অপেক্ষা করতে থাকে, কিন্তু ডোরাএমনের কোনো খোঁজ নেই। নোবিতা মনে মনে ভাবে সে হয় একটু বাড়াবাড়ি করে গ্যাজেটটা নিয়েছিল, এতে রাগ করে ফিউচারে যাওয়ার কি আছে। অর্থাৎ নোবিতা মেনে নিয়েছিল ডোরেমন হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর সিন চলে যায় ডোরাএমনের কাছে। আমরা দেখি তাকে অনেকগুলো ছোট ছোট রোবট বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছে। তখন ডোরাএমন চিৎকার করে বলতে লাগে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সেই ছোট রোবটগুলোর প্রধান তাকে বলে, আমরা তোমাকে আমাদের বসের কাছে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে ডোরাএমন খুবই রেগে যায় আর সেই দড়ি ছিঁড়ে রোবটগুলোকে তাড়া করতে শুরু করে। ডোরাএমন সেখানে একটি রকেটের মতো কিছু একটা দেখতে পায়। সেই রকেটটি থেকে একটি ছোট ট্যাঙ্ক বেরিয়ে আসে। ট্যাঙ্কের সাইজ দেখে ডোরাএমন বলতে লাগে, এই ট্যাঙ্ক আমার কি বা করতে পারবে। তখনই সেই ট্যাঙ্ক ডোরাএমনের ওপর অ্যাটাক করে আর ট্যাঙ্কটির অ্যাটাক এতই পাওয়ারফুল ছিল যে ডোরাএমন অজ্ঞান হয়ে যায়। তারপর সেই এয়ারশিপটিকেও সেখানে ল্যান্ড করানো হয়। সেটি থেকে একজন রোবট বেরিয়ে এসে বলে, আমরা ভুল করেছিলাম, সেখানে কেউ নেই। তখন সিন চলে যায় সকালে নোবিতার বাড়িতে। নোবিতা ঘুম থেকে উঠে ডোরাএমনের আলমারি চেক করে যে ডোরাএমন ফিরে এসেছে কিনা, কিন্তু তখনও ডোরাএমন আসেনি। স্কুল থেকে ফেরার পথে জিয়ান আর সুনিও নোবিতাকে জিজ্ঞেস করতে থাকে, তোমরা কোথায় যাচ্ছ? কিন্তু নোবিতা তাদেরকে কোনো উত্তর না দেওয়ায় তারা বারবার নোবিতাকে বিরক্ত করতে থাকে। তখন সিজুকা এসে তাদেরকে থামায় আর বলে, নোবিতা কখনো মিথ্যা কথা বলে না, ডোরাএমন থাকলে সে যে কোনো কিছু করতে পারে। তখন জিয়ান আর সুনিও উল্টো সিজুকাকে চ্যালেঞ্জ দিয়ে বলে, যদি নোবিতা সত্যি সেই জায়গায় যাবে তাহলে আমাদেরও সেটি দেখাতে হবে, আর যদি সে না দেখাতে পারে তাহলে পুরো স্কুলের মাঠ এক পায়ে চক্কর দিবে। নোবিতা তখন বলতে বাধ্য হয়, কাল থেকে ডোরাএমনের কোনো খোঁজ নেই, আর সোজা বাসায় চলে যায়। বাসা থেকে সে বক্সটি নিয়ে তার বন্ধুদের কাছে আসে। নোবিতা তাদের স্কুল ব্যাগ রেখে নদীর পাশের ব্রিজের সামনে আসতে বলে, তারাও সেটাই করে। তারপর দরজা দিয়ে সে হোটেলে পৌঁছায়। একই রকম ভাবে তাদেরকে নিতে সেই গাড়িটি চলে আসে এবং হোটেলের সামনে গিয়ে নিজেকে প্রমাণ করার পর নোবিতা তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু জিয়ান সুনিও সেই হোটেলটিকে ঘুরে দেখতে চায়। নোবিতা তাদের নিষেধ করে আর বলে হোটেলে কেউ নেই, কিন্তু তাও তারা সেই হোটেলে প্রবেশ করে। তখন তারা পুরো হোটেলটিকে ঘুরে দেখতে থাকে। বিশেষ করে জিয়ান আর সুনিও তারা একদম খাবারের টেবিলে বসে খাবার খেতে শুরু করে। আর নোবিতার তো ডোরাএমনের চিন্তায় মাথায় ঘুরছিল। জিয়ান আর সুনিও সুইমিং করতে নেমে পড়ে। তারা সারাদিন সেই দিকে অনেক মজা করে। কিছুক্ষণ পর হঠাৎ সেখানে বোম ফাটার শব্দ হয়। তারা এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে আর দেখতে থাকে আকাশে কিছু খেলনার এয়ারপ্লেন হোটেলের উপর অ্যাটাক করেছে। তখন জিয়ান রেগে গিয়ে একটি পাথর সেই প্লেনের উপর মারে আর সাথে সাথে একটি প্লেন ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায়। একে একে জিয়ান সবগুলো প্লেনকে ধ্বংস করতে থাকে, কিন্তু একটি প্লেন এখনো বাকি আছে আর তারা সেটার পেছনে যেতে থাকে। তখন হোটেল থেকে একটি আওয়াজ শোনা যায়। সেই রোবটগুলো বলতে থাকে, এই বাচ্চারা আসলেও অনেক সাহসী, এরাই আমাদের সাহায্য করতে পারবে। তখন নোবিতার কাছ থেকে এক্সট্রা ব্যাম্বু কপ্টার দিয়ে তারা আকাশে উঠতে থাকে, যার ফলে তারা সেই রকেটটিকে খুঁজে পায় যেটির মাধ্যমে ডোরাএমনকে অ্যাটাক করা হয়েছিল। তখন রকেটের ভেতর থেকে একটি শব্দ ভেসে আসে। কেউ একজন বলতে থাকে, তোমাদের র্যাকুন ডগ আমাদের কাছে বন্দী, তোমরা অ্যাটাক করা বন্ধ করো। র্যাকুন ডগের নাম শুনে তারা বুঝে যায় এটা নিশ্চিত ডোরাএমন, এবং রকেটটি তাদের সামনে থেকে ডোরাএমনকে নিয়ে উড়ে চলে যায়। তখন তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে। জিয়ান তখন বলে ওঠে, আমি এত কিছু বুঝি না, ওরা আমাদের বন্ধুকে কিডন্যাপ করেছে, আমি ওদেরকে ছাড়বো না, চলো ওদের পিছু করি। নোবিতা এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। সুনিও বলে, কিন্তু আমরা ওদের পিছু করব কিভাবে? তখন নোবিতা বলে, খুব সহজ, আমাদের স্পেসশিপ দিয়ে। সুনিও তখন তাদের মনে করিয়ে দেয়, এই সকল গ্যাজেটস শুধুমাত্র ডোরাএমনের কাছেই রয়েছে আর আমাদের কাছে ডোরাএমন নেই। তখন সবাই খুব হতাশ হয়ে পড়ে। তারা দেখতে পায় পুরো আইল্যান্ড হাওয়ায় উঠছে আর নোবিতা সুটকেস নিয়ে পালানোর কথা ভাবে, কিন্তু যখন তারা সেইটির কাছে যায় তখন খরগোশ রোবট সেটিকে খেয়ে পালিয়ে যায়। নোবিতা আর তার বন্ধুরা সে রোবটটিকে ধাওয়া করতে থাকে এবং সেটি সেই হোটেলের রিসেপশনিস্ট আরেকটি ছেলের সামনে নিয়ে এসে থামে। তখন সেখানে থাকা ছেলেটি তার পরিচয় দেয়, তার নাম সাফিও। সে কোনো কিছু না ভেবে নোবিতাও তার বন্ধুদের কাছে সাহায্য চাইতে থাকে, বলে তোমাদেরকে সামোসা গ্রহের লোকদের বাঁচাতে হবে। ছেলেটির কথায় কিছুই তারা বুঝতে পারে না। তখন ছেলেটি নিজেকে সামলে নিয়ে বোঝানোর চেষ্টা করে যে সামোসা একটি প্ল্যানেট যেখানে পৃথিবীর মতোই লোকজন বসবাস করে, কিন্তু একটি সমস্যার কারণে আমাদের গ্রহের সবাই এখন বন্দী, তো এখন তোমাদেরই আমাদের সাহায্য করতে হবে। ছেলেটি আরো বলে, আমি তোমাদের লড়াই দেখেছি, তোমরা অনেক ভালো লড়াই করো, ওই রোবটগুলো অনেক খারাপ, তারাই তোমাদের বন্ধুদের কিডন্যাপ করেছে। তবে নোবিতারা এখনো ছেলেটির কথার কিছুই বুঝতে পারে না। তারা বলে, আমরা সেই গ্রহের হাজারো সৈনিকদের সাথে কিভাবে লড়াই করব। ছেলেটি তাদের বোঝানোর জন্য সামনে এগোলে হাঁটতে গিয়ে মাটিতে পড়ে যায়। সে বলে, তাদের গ্রহের সব মানুষরাই খুব দুর্বল, তারা ঠিকমতো নিজের পায়ে হাঁটতে পারে না, তাই নিজের গ্রহকে বাঁচাতে তারা তাদের কাছ থেকে সাহায্য চায়। নোবিতাদের তো দ্বিতীয় কোনো অপশন ছিল না, কারণ তাদেরও ডোরাএমনকে বাঁচাতে হবে। ছেলেটি ওদের আইল্যান্ডের কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেই রুমটি সাফির বাবা বানিয়েছিল। তারপর তারা ডিনার শেষ করে যার যার রুমে ঘুমাতে চলে যায়। এরপর আমরা দেখি ডোরাএমনকে একটি বদ্ধ রুমে আটকে রাখা হয়েছিল। তখন সেখানে একটি আওয়াজ ভেসে আসে,
তারপর ডোরাএমনের উপর ইলেকট্রিক শক দেওয়ার মতো টর্চার করা হয়। সে আওয়াজটি বারবার ডোরাএমনকে প্রশ্ন করছিল সাফিও আর ছেলেগুলো সে আইল্যান্ডে কি প্ল্যান করছে, যার উত্তর ডোরাএমনের কাছে ছিল না। তাই বারবার ডোরাএমনকে টর্চার করা হচ্ছিল। তবে এত ইলেকট্রিক শক দেওয়ার কারণে ডোরাএমনের কম্পিউটার শাটডাউন হয়ে যায়। তারপর ডোরাএমনকে তারা সমুদ্রে ফেলে দেয়। এদিকে সাফিও তার গ্রহের ব্যাপারে বলছিল তাদের গ্রহের মানুষজনও একসময় সাধারণ জীবনযাপন করত, কিন্তু ধীরে ধীরে তারা টেকনোলজিতে এত এগিয়ে যায় সকল কাজ রোবটদের দিয়েই করানো হয়। তাই কাজ করার জন্য কোনো মানুষের প্রয়োজন পড়ে না। একটা সময় গিয়ে রোবট ইনভেন্টররাও বোরিং হয়ে যায়। তাই রোবটদের ইনভেন্ট করার জন্য কয়েকজন সায়েন্টিস্ট মিলে একটি রোবট ইনভেন্ট করে, যার নাম ছিল ডক্টর নাপেক। এরপর ডক্টর নাপেক মানুষদের জীবনকে আরো সহজ করার জন্য নতুন নতুন আবিষ্কার করতে থাকে, যার ফলে মানুষদের করার মতো কোনো কাজ থাকে না। তারা শুধু বসে বসে লাইফ এনজয় করতে থাকে। যা শুনে নোবিতা ও তার বন্ধুরা খুশি হয়ে যায়। তখন সাফিয়া বলে সমস্যা শুরু হয় তখন যখন ডক্টর নাপেক এমন একটি মেশিন আবিষ্কার করে যা দিয়ে মানুষরা মনে মনে যা ভাবতো রোবটরা তাই করে দিত, অর্থাৎ কথা বলারও প্রয়োজন শেষ আর চলাফেরার কোনো প্রয়োজন পড়েনি। সাফিও আরো বলে আমার বাবা প্রথমে এটা বুঝতে পারে আর রাজাকে গিয়ে সাবধান করে সে ওনাকে এইসব মেশিন আবিষ্কার করা বন্ধ করতে বলে। ওনার কথা ছিল মানুষ যদি সবকিছুতেই যন্ত্রের উপর নির্ভর হয়ে যায় তাহলে একটা সময় আসবে মানুষ নিজে নিজে হাঁটতেও পারবে না, আর এরপর অচিরেই মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন ডক্টর নাপেক চলে আসে আর বলতে থাকে আপনাদের এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এখন থেকে আপনাদের হাঁটা চলারও প্রয়োজন পড়বে না। সে একটি মেশিন তাদের সামনে রাখে আর বলতে থাকে যদি মানুষরা এর মধ্যে বসে তবে এর মাধ্যমে তারা তাদের সকল কাজ করতে পারবে। সাফিওর বাবার কথায় পাত্তা না দেওয়ায় সেই মেশিন সবার কাছে ধীরে ধীরে পৌঁছে যায়। সাফিওর বাবা বিপদ বুঝতে পারায় তার পরিবারকে নিয়ে একটি আইল্যান্ডে চলে আসে। তিনি এই ব্রেকিং হোটেলটি তৈরি করেন। সে হোটেলের গ্রাউন্ডে থাকা ভুলভুলাইয়াতে সে তার রিসার্চ করতে থাকেন। তবে রিসার্চ শেষে রাজাকে বলতে গেলে সে আর ফিরে আসেন না। তারা একটি অ্যানাউন্সমেন্ট দেখেছিল যেখানে ডক্টর নাপেক বলছিল মানুষদের রাজত্ব এখন শেষ, এখন থেকে শুধু রোবটরাই রাজত্ব করবে। এবার সিন চলে আসে প্রেজেন্টে। কিছুক্ষণের মধ্যে তারা সামোসা প্ল্যানেটে পৌঁছে যাবে। এদিকে রোবটদের রাজা অর্থাৎ ডক্টর নাপেক যখন জানতে পারে সাফিও ও বাকিরা ব্রেকিং আইল্যান্ড নিয়ে পালিয়েছে, ওরা বুঝে যায় ওরা এই প্ল্যানেটেই আসবে, তাই সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। এদিকে তারা সমুদ্রের মাঝখানে ল্যান্ড করে তারা সবাই মিলে প্ল্যান করছিল কিভাবে সাফিওর বাবা আর ডোরাএমনকে তারা উদ্ধার করবে, আর সাফিওর বাবা রোবটদের নষ্ট করার জন্য কি আবিষ্কার করেছিল এটাও তারা খুঁজে বের করবে। একটা গ্রুপ সেই ভুলভুলাইতে গিয়ে রিসার্চ পেপার খুঁজে আনবে আর আরেকটা দল গিয়ে সামোসা প্ল্যানেটের মানুষদের কি অবস্থা সেটা বোঝার চেষ্টা করবে। তো জিয়ান ও সুনিও রোবটদের মতো দেখতে একটি কস্টিউম পরে নেয় আর ইনফরমেশন কালেক্ট করার উদ্দেশ্যে তারা রওনা দেয়। তারপর নোবিতা ও বাকিরা ভুলভুলাইয়া এক্সপ্লোর করার জন্য সেটির ভেতরে ঢুকে পড়ে। সাফিও তার বাবার আবিষ্কার করা একটি ইঁদুর সেখানে ছেড়ে দেয় যেটি তাদেরকে রাস্তা দেখাবে। তখন রাজার কাছে খবর চলে যায় যে সমুদ্রের ভেতরে অদ্ভুত কিছু দেখা গিয়েছে, যা শুনে সেটি চেক করার জন্য রাজা পুরো আর্মিকে লাগিয়ে দেয়। অপরদিকে জিয়ান ও সুনিওকে দেখা যায় তারা সাবমেরিন হতে একটি শহর দেখতে পায় আর রোবটদের কস্টিউম পরে সেই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর নোবিতা ও বাকিরা ভুলভুলাইয়া এক্সপ্লোর করছিল। তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় একটি রুমে বসে রেস্ট নিতে থাকে। খরগোশ রোবটটির মুখ থেকে খাবার বের করতে দেখে নোবিতার ডোরাএমনের কথা মনে পড়ে, কারণ ডোরাএমনও তার স্পেয়ার পকেট থেকে এভাবে গ্যাজেট বের করত। নোবিতা সাফিওকে ডোরাএমনের কথা বলতে থাকে। হঠাৎ করে আমরা দেখি নোবিতা ডোরাএমনকে বাঁচাতে চলে এসেছে। নোবিতা বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে ফিউচারে চলে গিয়েছো। তখন আমরা দেখি এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। ডোরাএমনের কম্পিউটার শাটডাউন হয়ে যাওয়ার কারণে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। ডোরাএমন মনে মনে চিৎকার করে তাকে উদ্ধার করার জন্য নোবিতাকে ডাকছিল। এরপর সিন চলে যায় নোবিতাদের কাছে। আমরা দেখি হঠাৎ করে ভুলভুলাইয়া কাঁপতে শুরু করে, কারণ সে রোবটদের আর্মি সে আইল্যান্ডে অ্যাটাক করে দিয়েছিল। মুহূর্তের মধ্যেই তারা সম্পূর্ণ আইল্যান্ড ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে রোবটরা ভুলভুলাইয়াটিকে খুঁজে পেয়ে যায়। ভেতরে দেখা যায় অ্যাটাকের ফলে সাফিওর ক্যাপসুল আর ম্যাপ দুইটি নষ্ট হয়ে গিয়েছে। এখন কোনো প্রকার ম্যাপ ছাড়া তারা তাদের যাত্রা শুরু করে। এরপর দেখা যায় জিয়ান ও সুনিও শহরে ঢোকার পর দেখতে পায় এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না, চারদিকে শুধু রোবটরা ঘোরাঘুরি করছে। তারপর তারা যখন একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায় ওইখানে তেল, নাট বোল্ট, ব্যাটারি এইসব খাবার ছিল। তখন জিয়ান রোবট শেফকে আবদার করে বসে তোমার কাছে কি কোনো বার্গার অথবা রাইস বল নেই? তখন শেফ রোবটটি বলে তোমরা মানুষদের মতো কথা বলছো কেন? সেইখানে থাকা একটি টিভিতে নিউজ দেখানো হয় যে সমুদ্রে একটি সাবমেরিন পাওয়া গিয়েছে, যার ফলে বোঝা যায় কোনো মানুষ আমাদের শহরে প্রবেশ করেছে। শেফ রোবটটি যখন এটা বুঝতে পারে তার আগে জিয়ান ও সুনিও পালিয়ে যায়। এরপর নোবিতাদের দেখানো হয় তারা কয়েক ঘন্টা যাবৎ সেখানে ম্যাপ ছাড়া হাঁটার পর পুনরায় আগের জায়গাতেই ফিরে আসে যেখানে বসে তারা রেস্ট নিচ্ছিল। নোবিতা তখন অনেক ভেঙে পড়ে। সে বলে ডোরাএমন থাকলে এত কষ্ট করতে হতো না। তখন খরগোশ রোবটটি শত্রুপক্ষের আওয়াজ শুনতে পায়, রোবটরা সেখানে চলে এসেছে। সাফিও তখন নোবিতা ও সিজুকাকে এখান থেকে চলে যেতে বলে। তারা নোবিতার সুটকেসটি দিয়ে দেয়। নোবিতা ও সাফিওকে তাদের সাথে যেতে বলে, কিন্তু খরগোশ রোবটটি তাদের ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় আর বক্সটি ফিরিয়ে নেয়। তখন নোবিতা ও সিজুকা তাদের বন্ধুদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারছিল না। অপরদিকে জিয়ান ও সুনিকে দেখা যায় তারা লুকিয়ে থাকতে
থাকতে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছে। তখনই তারা বাতাসে খাবারের ঘ্রাণ পায়। তারা দেখতে পায় একটি ফ্যাক্টরিতে মানুষদের খাবার তৈরি হচ্ছে। তারা সেখান থেকে খাবার নিয়ে খেতে শুরু করে এবং তারা বুঝে যায় তারা এই খাবার মানুষদের জন্যই তৈরি করছে। কিন্তু রাস্তায় তো তারা একটা মানুষও দেখতে পায়নি। তবে তারা একটি ক্লু পায় এই খাবারগুলো কোথায় যাচ্ছে এর লোকেশনটা তারা জানতে পারলে হয়তো বা সেই মানুষগুলোকে পেয়ে যাবে। এরপর দেখা যায় নোবিতা লুকিয়ে লুকিয়ে তার রুমে প্রবেশ করছে, কারণ কয়েকদিন ধরে সে তার বাড়িতে ফিরেনি। নোবিতা ডোরাএমনের বেডে শুয়ে তার স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছিল। নোবিতা পড়াশোনা না করলে ডোরাএমন কতই না রাগ করতো। তখন নোবিতার মনে পড়ে ডোরাএমনের তো একটি এক্সট্রা স্পেয়ার পকেট রয়েছে যেটা সে তার বেডের নিচে রাখতো। নোবিতা সেটা নিয়ে সিজুকার কাছে যায় আর আমরা দেখতে পাই সিজুকাও তার ঘরে ঢুকতে ভয় পাচ্ছিল। তখন নোবিতা তার প্ল্যান বলে। ডোরাএমনের স্পেয়ার পকেটটি তার অরিজিনাল পকেটের সাথে কানেক্টেড, আমরা এর মাধ্যমে ডোরাএমনের কাছে যেতে পারবো। এরপর নোবিতা পকেটের ভেতরে পা ঢোকালে দেখতে পায় এর ভেতরে পানি রয়েছে। নোবিতা বুঝতে পারে ডোরাএমন পানির নিচে আছে, তাই সে পকেট থেকে একটি গ্যাজেট বের করে যার সাহায্যে পানিতে নিঃশ্বাস নেওয়া যাবে। এটা ইউজ করার পর সে পকেটের মাধ্যমে ডোরাএমনের কাছে পৌঁছে যায়, কিন্তু ডোরাএমন শাটডাউন হয়ে থাকার কারণে একটু মুভ করতে পারছিল না। তখন নোবিতা মিনি ডোরাএমনকে বার করে এবং স্মল লাইট ইউজ করে ডোরাএমনের নাকের ভিতরে ঢুকিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই ডোরাএমনকে ঠিক করে ফেলে। ডোরাএমনকে ফিরে পেয়ে নোবিতা খুবই খুশি হয়। এরপর আমরা দেখতে পাই জিয়ান ও সুনিও লুকিয়ে লুকিয়ে একটি এয়ারপ্লেন চুরি করে। তারা সেই শহর থেকে পালিয়ে যায়। আসলে তারা মানুষদের লোকেশন খুঁজে পেয়ে গিয়েছিল, কিন্তু সেখানে ঢোকার সময় কিছু রোবট তাদের তাড়া করে আর এই জন্যই তারা পালাচ্ছে। নোবিতা ডোরাএমনকে তাদের সাথে এতদিনে কি কি হয়েছে সব খুলে বলতে থাকে আর সিচুয়েশন বোঝার পর ডোরাএমন একটা গ্যাজেট বের করে। ডোরাএমন বলতে থাকে বাহিরে দিয়ে এই বোতলটি নর্মাল, একদম সাধারণ বোতলের মতো, দেখবে বাহিরে দিয়ে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কেউ আছে। তারা সেটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথেই ঢুকে পড়ে। তারা সাফিওদের আইল্যান্ডের দিকে আগাতে থাকে। এরপর তাদের ক্ষুধা লাগলে সেই বোর্ডের উপরে যে গাছ রয়েছে তার উপর থেকে একটি নারিকেল পাড়ে আর দেখা যায় এর মধ্যে অনেক সুস্বাদু খাবার বের হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা ব্রেকিং আইল্যান্ডে পৌঁছে যায়। ডোরাএমন তার একটি গ্যাজেটের মাধ্যমে সাফিওকে খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের পেয়ে যায়। দেখা যায় যে রোবটগুলো তাদের পিছু করেছিল সেগুলো চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। অপরদিকে এয়ারপ্লেন নিয়ে পালাতে গিয়ে জিয়ান আর সুনিওকে ঝড়ের সম্মুখীন হতে হয়, যার ফলে তাদের প্লেনটি ক্র্যাশ করে আর তারা একটি বরফের দ্বীপে ল্যান্ড করে। হাঁটতে হাঁটতে একটি ঘর দেখতে পায়, সেখানে গিয়ে তারা সাহায্য চায়। ঘরের দরজা খুলতেই জিয়ান আর সুনিও খুবই অবাক হয়ে যায়, কারণ ঘরটি ছিল সেন্টার ক্লজের। এদিকে ডোরাএমন সাফিওর সাথে পরিচিত হয় আর তার একটি গ্যাজেটের সাহায্যে সাফিওর বাবার রিসার্চ রুমটি খুঁজে পায়। সাফিও সেখানে থাকে একটি ভল্ট আনলক করে এবং একটি ভিডিও রেকর্ডিং পায়, যেখানে সাফিওর বাবা বলছিল, আমি জানতাম রোবটরা একদিন মানুষদের উপর রাজত্ব করা শুরু করবে, এর জন্য আমি একটি ভাইরাস তৈরি করেছি যা কিছুক্ষণের মধ্যে সকল কম্পিউটারকে নষ্ট করে দিতে পারবে। কিন্তু নোবিতা এর কিছুই বুঝতে পারে না। তখন ডোরাএমন নোবিতাকে বুঝায় এর মধ্যে একটি ভাইরাস আছে যেটি রোবটদের বসের ভেতরে ঢোকাতে পারলে সকল রোবট নষ্ট হয়ে যাবে। এরপর তারা সবাই মিলে মানুষদের আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন খরগোশ রোবটটি বলে ওঠে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। বাহিরে গিয়ে তারা দেখতে পায় সান্টা ক্লজ আসছে, যা দেখে তারা হতবাক হয়ে যায়। তাদের উপহার হিসেবে ছিল জিয়ান আর সোনিও। বন্ধুদেরকে খুঁজে পেয়ে তারা খুব ইমোশনাল হয়ে পড়ে। এর সাথে সান্টা ক্লজ তাদেরকে কিছু খেলনা গিফট হিসেবে দিয়ে যায়। এরপর সিন চলে যায় ডক্টর নাপেকের কাছে। রোবটদের প্রধান বলছে ওই দুই বাচ্চা পালাতে গিয়ে তুফানে আটকে যায়, ওরা হয়তো এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। কিন্তু রাজা বলে যতক্ষণ না সবাই ধরা পড়ে ততক্ষণ অবধি কাজ চলমান রাখতে। এরপর রোবটরা রাডারের মাধ্যমে সিগন্যাল পায় দ্রুতগামী কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। পরে তারা দেখতে পায় এটা একটা তিমি মাছ। আমাদের দেখানো হয় এর ভেতরে রয়েছে ডোরাএমন আর বাকিরা। ডোরাএমন বলে এইবার সান্টা ক্লজের খেলনাগুলো আমাদের কাজে আসবে। পরে সিনে দেখানো হয় রোবটদের শহরে ভাঙচুর চলছে। ডোরাএমন বিগ লাইট ইউজ করে সব খেলনাগুলোকে বড় করে দিয়েছে। এই সুযোগে নোবিতা আর ডোরাএমন নাপেককে খুঁজে পেয়ে যায়। অপরদিকে সাফিয়ার বাবা মার লোকেশনও সাফিও খুঁজে পায়। সাফিয়ার বাবা মা বলে বাকি মানুষরা পাশের রুমেই আছে, আমাদের ওদেরকে নিয়ে বের হতে হবে। এদিকে ডোরাএমন ডক্টর নাপেককে লাস্ট চান্স দেয় যে তুমি কি নিশ্চিত তুমি মানুষদের সাথে কোনো ভালো সম্পর্ক রাখতে চাও না? তখন রোবটদের রাজা অর্থাৎ ডক্টর নাপেক বলে ওঠে যে সকল মানুষদের ধ্বংস করে দিতে চায়। এই সুযোগে ডোরাএমন মিনি ডোরাএমনের মাধ্যমে সে ভাইরাসটি রাজার মধ্যে ঢুকিয়ে দেয় এবং মিনি ডোরাএমন কাজ শেষ করে বেরিয়ে আসে। তখন নোবিতা ডোরাএমন সেখান থেকে পালায়। এরপর রাজা সকল রোবটদের হুকুম দেয় যে যে জেলে সকল মানুষরা আছে সেই জেলটিকে শেষ করে ফেলো। সব সৈনিকরা সেই কাজটাই করে। তারা সেখানে একের পর এক হামলা করতে থাকে, কিন্তু দেখা যায় সেই জেলে কোনো মানুষই ছিল না, কারণ সিজুকা সাফির বাবা মা সহ সব মানুষদের একসাথে নিয়ে জেল থেকে বেরিয়ে গিয়েছিল। এখন দেখা যায় ভাইরাসের কাজ শুরু হয়ে গিয়েছে। রোবটদের রাজা সহ সকল রোবটরা ধ্বংস হয়ে যায়। তখন নিজেদের শহরকে ধ্বংস হতে দেখে ওই শহরের মানুষরা খুব আফসোস করছিল। তখন সাফির বাবা বলে এটা আফসোসের সময় নয়, এটা হচ্ছে খুশির সময়। আমরা আবারও শুরু থেকে শুরু করব এবং আমাদের সর্বোচ্চ দিয়ে করব, তবে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের দ্বারা সেই ভুল আবার না হয়। তখন ডোরাএমন বলে আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি। তখন সবাই না বলে এবং বলে আমরা নিজ চেষ্টায় সবকিছু ঠিক করতে চাই। তখন নোবিতা বলতে থাকে আমি এখন থেকে ডোরাএমনের গ্যাজেটের উপর নির্ভর হব না। তারপর কি হবে তোমরা হয়তো সবাই জেনে গিয়েছো। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।